Dear Libertarians, past three presidents of OLSA, Momen Bhai and Kana Bhai, present President P. Muktiyoddha Siddiqui Bhai, our dearest brother from 64 batch, Sajjad Bhai and Masood Bhai, and today's crown and chief guest of our breakfast party, Captain Muhammad Abdul Rashid. Assalamu alaikum. Nice to see you today morning in the breakfast party. So before that, I would like to say something about Captain Rashid. We both of us together worked for around 10 years, from 1996 to 2006. He is from Chittagong, he's Chittagonian, so his home, in fact my second home. We used to stay in his home many times, I used to stay. So when these pirates attacked his ship and it was hijacked, I was very much worried and in tension. Ultimately, he is with us in safe health. Safely he came with us. Now he is a part of us in good health. So he is blessed, and we are blessed also to get him intact. So now I would like to request Sajjad Bhai and Masood Bhai to welcome him with flowers on behalf of all Libertarians Association. আমি এখন শ্রদ্ধেয় মোমেন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সবার আগে ক্যাপ্টেন রশিদকে অভিনন্দন এবং স্বাগতম দুইটাই। আমার মনে হয় মাইক ছাড়াই হতে চলবে আর কি। আমি আপনাকে স্বাগত জানাই আমাদের ডেমোক্রেটদের পক্ষ থেকে। আমি 1962 সালের একটা বিখ্যাত সিনেমা মিউটিনিজ অন দ্য মন্টি, সেই সময় মার্লন ব্র্যান্ডো ছিলেন বোধহয় সেটা নায়ক। আমি কেউ যখন এই জলদস্যুর কবলে পড়ে আমার মার্লন ব্র্যান্ডোর কথা মনে হয়, সেই হিসেবে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি বরাবরই মানে অধিকাংশ লোক যেদিকে থাকে আমি তার বিপক্ষে যাই। সবাই উদ্ধার করার পক্ষে, সবাই ক্যাপ্টেন রশিদের পক্ষে। আমি একটু জলদস্যুদের পক্ষে গিয়ে বলতে চাই, আপনি কি কখনো চিন্তা করেছেন যে তারা কেন এই জলদস্যু হলো? আমি এই আফ্রিকান এই কোস্টে যারা জলদস্যু হয়েছে, জলদস্যু বহু আগেও ছিল, এদের অধিকাংশের জন্য আমরাই দায়ী। ওয়েস্ট যখন ওখানে ফিশ এরা বেসিক্যালি ফিশারম্যান, এই সোমালিয়ার এই পুরো বেল্টের এরা মাছ ধরে জীবন ধারণ করে এবং সাধারণ নৌকায় মাছ ধরে। তারপর ওয়েস্ট যখন আসা শুরু করলো উইথ অল তারপরেও মানে জলদস্যুর খবরে সেটা চাই না, জলদস্যু যদি মনে হয় অপশন দেবে। ধন্যবাদ মোহন ভাইকে সুন্দর বক্তব্য রাখার জন্য। এখন আমি স্বাগতম আমাদের অনুষ্ঠানে, অনেক কষ্ট করে করছে। আর অল ল্যাবরেটরিয়ান্স অ্যাজ ইউজুয়াল ডিয়ার ব্রাদার্স, কাজে এখানে ফর্মালি কিছু বলার নেই। উই গ্রুম টুগেদার, উই লিভ টুগেদার, আমরা চলে গেলেও স্মরণ থাকবো। অনেক তো বলেছিলাম, এটা আমি বিশ্বাস করি 200 বছর পরও যেন বলে, সাজ্জাদ ভাই যেন বলে, তোমার মাসুদ ভাই বলে, এটাই বলে আমার। আজকে রশিদ সাহেবের কথা
আমি ইভিল স্টোরি হবে। আমি অন বিহাফ অফ অল অফ ইউ আমি ওনাকে কিছুটা সম্মাননা দিতে চাই, যেটা আমি মনে করি যে পার্ট অফ আওয়ার কালচার, পার্ট অফ আওয়ার লাইফ। আমি একটা ছোট্ট গল্প বলি সুন্দরবনে। এবার আমরা প্রথম ছোট ছোট নৌকা করে লঞ্চে করে সুন্দরবন ট্রাভেল করাবো। এটা 90s এর দিকে স্টোরি। আমরা ঝড়ে পড়লাম, আমাদের লঞ্চের যেতে জাল আটকালো, আমরা বিপদে পড়ে গেলাম। আমাদের পাউস সঙ্গে দ্যাট ইজ দেয়ার ওয়ার 7% উইথ দিস পাউস। হঠাৎ করে ক্যাপ্টেন জিয়াউদ্দিন নাম শুনেছেন, ওনার একটা জাহাজ আসতেছে বড়, আমাদের আশা আছে যে বড় জাহাজে কতদিন থাকে। আমরা ইশারা করে থামালাম। এই যে ওখানে আমার মহল্লার এক ছোট ভাই আছে, আপনার বসের সামনে এখানে আমার মহল্লার নাম হলো খালেদ ভাই। খালেদ ভাই আপনাকে চিনে এনিওয়ে, আমি দেখলাম যে এই ভদ্রলোককে গল্প শুনেছি জিয়াউদ্দিন একসময় আমাদেরকে বিভ্রান্ত করেছিলেন, খুব সময় যাবো না। আমি আমার ক্যাবটা তুলে দাঁড়ায় সেনাবাহিনীর কাজে বলবো দরকার নেই। আমি চাই from all of our end, রশিদ ভাই এই ক্যাপটা পরে আমাদেরকে খুশি করুন। আমরা ফান করে বলি, খুব বন্ধুত্ব হয়ে গেলে আশপাশের লোকের আমাদের সাথে মিশে যায়। আমাদের নাম দিয়েছিলাম অ্যাডাপ্টেড ল্যাবরেটরিয়াম, বুঝতে পেরে বলি আর উনি মোরাললেস, আমি মনে করি সাহেব অ্যাডাপ্টেড ল্যাবরেটরিয়াম। এখন না বলার সুযোগ, হ্যাঁ গেঞ্জিটা উনি আগে থেকে বুদ্ধি করে জানতাম গেঞ্জি আছে, শাড়ি গায়ে করা কি উত্তম হবে? এটা আমি কাউকে বলি না, এটা আমার গোপন কাজ। আমাদের আমার পক্ষ থেকে আমার লেখা একটা বই আমরা আমরা ওর সাথে এরকম অনুষ্ঠানের মধ্যে পড়েছি বলে মনে পড়ে। আমি সোফার আই রিমেম্বার আপনার তো এরকম ইয়েও পাই নাই, আমরা আসলে এই জন্য এসেছি। আমি কথা লম্বা করবো না। আজকে কথা লম্বা করবো না, কথা লম্বা করা খুব সহজ ব্যাপার, ছোট করা এটা কঠিন। তা আমার মনে হয় we are happy to get to see Captain Rashid. বলতে গেলে বলতে হয় ছোট ভাই in all sense। কারণ বাবুকে যখন মাঝে মাঝে বোকা দিয়া চলে যাই, আপনার কিছু উপায় থাকে না। আমার শুরু শুরু এখন উনি বলে বাহুবের আমার উনি ছোট। এনিওয়ে কংগ্রেচুলেশন এই ফাইট করার জন্য। আমরা একটা জিনিস বলতে চাই আপনাকে, তেল দেওয়া পছন্দ করি না। আপনার সাপোর্টার যারা ছিল, I don't know the language you use in the ship. So everybody, officer and crew, আপনাকে প্রশংসা করেছে। সাধারণত এই ধরনের ক্ষেত্রে স্যার আমাদের এটা করে দেয় নাই, আমরা কমপ্লেনিং নেশন, আমাদের একটা হ্যাবিট। তো আমি on behalf of all my African brothers congratulate you that you got out the way. যেখানে আপনার ডেটও ছিল না, আমরা দোয়া করি আপনি আগামীতে আবার জাহাজে উঠবেন এবং সুন্দরভাবে চলবেন।
বাংলাদেশের পতাকা নিয়ে জাহাজ চালান, এটা আমাদের জন্য খুব কাছে, আমাদের সবার জন্যই। আমরা পতাকাকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। আপনারা ডেভেলপ করেন, যে ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করছে, আপনাদের 100 বাণিজ্যিক জাহাজ হয়ে গেছে। এই খবরটা আমি বলছি, শিপার না হবে। কারণ রশিদ সাহেবের সাথে কথা বলতে হইলে কুশিয়াতে বলতে হবে। 100 জাহাজ বাংলাদেশে এখন হয়ে গেছে, বিভিন্ন কোম্পানি করেছে। So thank you for coming and joining. You will be always welcome when you come to Dhaka to see city Cha Adda. There's a place. Mahbub Road, if you live for. Thank you everybody. It makes it so much fun. আশা করি আপনি শিগগির বই লেখা শুরু করবেন। President and Secretary. Hello, testing 01 2 3 4. ঠিক আছে না? আসছে না, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমার পাশে উপবিষ্ট আছেন আমার সম্মানিত চিফ ইঞ্জিনিয়ার স্যার। আমি ওনাকে পেয়েছি অনেকদিন যাবৎ, আপনারা জানেন। মিস্টার মাহবুব ইসলাম, হি ইজ ফ্রম 15 একাডেমি। আর আমি আপনারা তো জানলেই আমি কে এবং কোথায় ছিলাম। আপনাদের সবাই দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে, আমার আম্মা, তারপরে যারা দোয়া করেছেন দেশবাসী, ঘুরে দিলাম, নিয়ে আসলাম। এটা একটা মানুষ ক্লোজ হচ্ছে, সেও ক্লোজ হচ্ছে, আমরা ক্লোজ হচ্ছি। আমরা কিছুক্ষণ পরে ভালো বিষয় অনেকগুলো দেখতেছে, ওয়াচ করতেছে, অনেক বড় ছিল। হঠাৎ করে একটা দ্রুত স্পিড বোট আমাদের ডাইরেক্ট আমাদের অ্যাকোমোডেশনের দিকে চলে আসে, ডাইরেক্ট আমাদের মানে শিপকে হ্যান্ড করে ডাইরেক্ট চলে আসে। আমি বললাম এটা তো সাসপেক্টেড, হ্যাঁ দাঁড়াও, ইঞ্জিন স্পিড আরও বাড়াই দিচ্ছি। নর্মালি আমাদের যে চাকার যে ক্লস থাকে, নর্মালি তেল সেভ করার জন্য কম স্পিডে ইকুয়াল স্পিড, পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইকুয়াল স্পিড চালু। তো আমি বললাম ফুল স্পিড বাড়াইতে বললো, চিফ ইঞ্জিনিয়ার নিচে ছিল, ফুল স্পিড ওরা দিয়েছে। প্লাস আমরা যা দেওয়ার স্ট্রেস প্লাস আমাদের যে সমস্ত করণীয়, যেহেতু আমি দেখছি যে স্পিড বোর্ড আসতেছে, তার মানে সামথিং ইজ রং। সুতরাং আমরা যা যা করণীয়, আমাদের যে ব্রিজে যে সমস্ত কমিউনিকেশন, তারপরে স্যাটেলাইট কমিউনিকেশন বা যে সমস্ত মাধ্যমগুলো আছে, যে সবাইকে জানানো, হ্যাঁ সাথে সাথে ওদিন শর্ট টাইম ওগুলো সবগুলো আপনার পাস করা শুরু। আমাদের রেডি ছিল, মেসেজ সব রেডি থাকে, শুধু জাস্ট পজিশন দিয়ে সেন্ড করে দেওয়া। আমি সাথে সাথে আমরা ওই যে জেনারেল অ্যালার্ম বলে, আমাদের ইনশাল জানবে, জেনারেল দেওয়া হলো। তারপরে একটা পাবলিক অ্যাড্রেস বলে, ওটা দিয়ে পুরো জাহাজ জানবে। তো সবাইকে ব্রিজে কল করা হলো সবাইকে, আর ভিতরে সব বন্ধ করে দিতে হবে, দরজা সব বন্ধ। আর আমাদের স্পিড বাড়ানো হইলো। তখন থেকে ওই পাইরেট বোর্ডটা আমাদের হেড ক্রস না করে, আমরা যখন ডাইনে ঘুরে দিচ্ছি, সে কি করছে ফুল স্পিডে কমপ্লিট মানে মনে জ্যান্স বন অথবা যদি সিনেমা স্টাইল ফুল অনেক স্পিড, 30 নট। আমাদের হচ্ছে লেস দেন 11 নট ছিল, বাল্কের একটু ফুল রোডে। ও কি করছে আমাদের স্টাম্প দিয়ে পিছন দিয়ে এসে মাঝখান দিয়ে, আপনারা যদি ভিডিও দেখেন তখন, হ্যাঁ কিন্তু তার আগে কিন্তু আমাদের ডানে বা যখন সাসপেন্ড করছে, ওই যে ওয়েব ক্রিয়েট হয় ডানে বামে করে রাস্তা, ওই ভিডিওটা ছিল না। আপনারা যদি ফেসবুকে দেখেন একটা বা কোথাও দেখেন ভিডিও দেখবেন, ও উঠার আগে, তার আগে আমাদের ডানে বাবা করা হয়েছিল, লাস্টে ও উঠতেছে। হ্যাঁ, তো এই কি করছেন, তোমাদের জন্য বাবা বেশিরভাগ দোয়া করতেছে। তো আমি ব্রিজে যখন গেলাম, ভালো বিস্তার বললো, স্যার আমাদের জন্য নাকি কাবা শরীফের বেশিরভাগ দোয়া করে। আমি বললাম তোমাকে বলছে ওই যে ওর নাম ছিল মিস্টার আহমেদ, যে ট্রান্সলেটর, ওর কাজ শুধু ট্রান্সলেটর, আমাদের সাথে জলদস্যুদের সাথে কথা বলা। তো ও বললো, ট্রান্সলেটর বললো
আমাদের জন্য দোয়া করতেছে কাবার পেশমা। আমি আহমেদকে বললাম, মিস্টার আহমেদ, ইজ ইট ট্রু দ্যাট ইমাম অফ কাবার প্রেজ ফর আস? ইয়েস ক্যাপ্টেন। তো আমি বললাম তুমি কেমনে জানো? বললো ওই অ্যারাবিক যে টেলিভিশন নিউজ ওখান থেকে সে পেয়েছে যে কাবার পেশমা আমাদের জন্য দোয়া করতেছে। তো একটা কাকতলীয় এবং মিরাকল এটা ব্যাপার যে তার 5-6 দিন আগে আমি একটা স্বপ্নে দেখলাম, আমার চাকরিরা উনি জানেন, ওই যে আমাদের সাথে চাকরি, তো স্যারও জানেন। তো কিছু যদি বিপদে পড়ে আব্বা আম্মা যারা আছে ভাই বোন তারা কি করে 5 জন মৌলানা থেকে ওই সাফাই দাওয়াত বলে, কোরআন তেলাওয়াত এগুলো করে দোয়া করে, সাফাই দাওয়াত করে। আমি জাহাজে স্বপ্ন দেখতেছি আমার আম্মা এই ধরনের একটা সাফাই দাওয়াত করলো, ওখানে 5টা ইমাম সাহেব আছে, বাড়ির সবাই আছে, আর আমি স্বপ্ন দেখতেছি। শেষ পর্যায়ে দোয়ার সময় কাবা শরীফের পেশিমা আব্দুর রহমান সুদেন উনি জুব্বাসা নিয়ে ওখানে বসতেছে, সবাই বলতেছে মানে হুজুর ইমাম সাহেব আসে গেছে। এই জিনিসটা কিন্তু বলার আগে 5-6 দিন আগে আমি স্বপ্ন দেখেছি যে কাবা শরীফ ইমাম আমার পাশে আসছে ওই মাহফিল, ঠিক একই উনি বলতেছে কাবা শরীফের ইমাম আমার জন্য দোয়া করতেছে। এটা মিরাকল একটা ব্যাপার, এটা সত্যিকার। আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছিলাম তখন, আমি কাউকে বলি নাই। যখন কারো বিষয়ে বললো তখন আমি শেয়ার করলাম, ওকে আমি এটা শেয়ার করছি ওই যে ট্রান্সলেটর, যে তোমরা আমাদের অ্যাটাক করে রাখছো, আমার জন্য দেখছো, আমি এটা স্বপ্নে দেখছি কাবার শরীফের পেশিমা আমাদের জন্য দোয়া করতেছে। তুমি নিউজে পাচ্ছ কিন্তু আমি স্বপ্নে দেখেছিলাম। এইটা একটা অ্যাপার্ট ফ্রম আমার স্টোরি থেকে। আচ্ছা যা হোক, তো আমাদের যে জাহাজটা ছিল জাহাজের নাম আপনারা জানেন আব্দুল্লাহ। আমরা সর্বমোট অফিসার ক্রু মিলেছিলাম 23 জন। আমরা কয়লা রোড করে মাপুতো পোর্ট, মোজাম্বিকে একটা পোর্ট ছিল মাপুতো, ওখান থেকে কয়লা রোড করলাম আপনার হামরিয়া ইউনাইটেড আরব আমিরাতের একটা পোর্টের জন্য। তো আমরা সেল আউট করি 4th মার্চ সেল আউট করলাম ওই মাপুতো পোর্ট থেকে। তারপরে আমাদের যাত্রা শুরু হলো। আমরা যেহেতু সোমালিয়ান কোস্ট দিয়ে যাব, সুতরাং আমরা অনেক সোমালিয়ান কোস্ট থেকে প্রায় 550 নটিক্যাল মাইল, আমাদের যে নটিক্যাল মাইল যারা এয়ারফোর্স যারা আছেন তারা জানেন নটিক্যাল মাইলস। তো নটিক্যাল মাইলস অ্যাওয়ে ফ্রম সোমালিয়ান কোস্ট ওই ডাইরেকশনটা আমরা রুটটা প্ল্যান করি যে সেফ করে। 4 তারিখ সেল করলাম। দেন 12 তারিখ সকালবেলায় 9:30টার দিকে আমি আমার ব্রেকফাস্ট খেয়ে আমার যে কেবিন আছে, কেবিনে একটা ডে রুম থাকে, বেডরুম থাকে। ডে রুমে মাঝখানটা অনেক পরে ঘুরছে মাঝখানে, ওরা কি করছে ওই চান্সটা নিয়েছে, মানে ডাইরেক্ট আপনার স্টারবোর্ডে ডান পাশে জাহাজের সাথে জাহাজ এসে দিয়েছে। আমি যতই ঘুরে গেছি আমি চাচ্ছিলাম ওদেরকে ক্যাপচার করার জন্য, ওদেরকে ডাইরে ঘুরে যেহেতু আমাদের অনেকগুলো আমার টেস্টটা প্রাণ জাহাজ কার্গো সেভ করতে হবে। সুতরাং আমার লাস্ট ডে ছিল বামে না ঘুরে ওরে দেখবে আমি তখন একটা ভিডিওতে দেখবেন হার্ড স্টাবোর্ড বলে, মানে ডানে পুরা দেওয়ার জন্য বলা হচ্ছে হার্ড স্টাবোর্ড পুরা দিলে কি হচ্ছে তাহলে ও আমার সাথে ভাষা খাবে, বাম্বিং হবে, বাড়ি খাবে, তাহলে এক পর্যায়ে ছোট তো পড়ে যাবে, পড়ে যেতে পারে অথবা তাহলে আমরা কিছু করতে পারবো, আমরা বেঁচে যেতে পারবো। অ্যাকচুয়ালি ওটা হয়েছিল, ওরা মাইরে গেছে। পরে যখন ওটা উপরে তুলছে ওদের যে চালাচ্ছিল বোটটা চালাচ্ছিল ও আইসে আমাকে বলছে ক্যাপ্টেন, মানে এভাবে হাতে তুমি আমাদেরকে মানে ফেলাই দিতে চাইছিল, ওটা আমাকে সেই হুমকি দিচ্ছিল আইসা পর যাও। তো আমরা তো আমাদের যেহেতু এটা তো গাড়ি না, কার হইলে মানে নাইট রাইডার যেভাবে আপনারা দেখছেন, যারা নাইট রাইডার দেখেছিলেন, নাইট রাইডার অথবা কোজাক এই সমস্ত দেখছেন আপনারা, পুলিশ এবং চোরের যে এটা আমরা জাহাজে সম্ভব না। এটা একমাত্র করতে পারবে নেভির শিপগুলা, ওদের স্পিড বেশি। আমাদের মার্চেন্ট শিপগুলা বেশি স্পিড থাকে না, স্পেশালি বাল্কেরিয়ার ম্যাক্সিমাম আপনার 12-13 বা ফার্স্ট ক্লাস এত ফুল স্পিড হলে অনেক খেয়াল করতে। ওরা সর্বমোট ছিল প্রথম বোর্ডে 5 জন, একজন চালাচ্ছে, 4 জন থেকে একজন অনবোর্ড হলো, পরে পরবর্তী 3 জন অনবোর্ড হলো, ওই যে চালাচ্ছে সে রয়ে গেছে।
সে রয়ে গেছে, সে আমার স্পিড বোট চালাইয়া চলে গেছে ইরানিয়ান একটা যে ফিশিং বোট, ওরা কি করছে ওটাকে মাদার ভেসেল বানাইছে। এত দূর আসা সম্ভব না ওদের স্পিড বোটে, কেন ওদের তেল লাগবে, ওদের খাওয়া পানি লাগবে। ওরা করে কি নিয়ারেস্ট কোনো বিদেশি ফিশিং বোটকে ক্যাপচার করে ওটাকে ওরা মাদার ভেসেল হিসেবে কাজ করে অনেক দূরে আসে। ওরা জানে কোথায় জাহাজগুলো চলাচল করে। আমাদের ইন্টারন্যাশনাল কতগুলো আপনার চাপ আছে হাই রিস্ক এরিয়া, হ্যাঁ, তো ওরা ওই হাই রিস্ক এরিয়ার কোঅর্ডিনেটগুলো আমাকে পরে বলতেছে তোমরা এখানে চলো, আমরা জানি এই রুট দিয়ে যাবো। দেন ইচ অ্যান্ড এভরিথিং, কোথায় আমরা জাহাজটা রুট প্ল্যানিং করবো, তাদের কাছে সব প্ল্যানিং। তারা এমনভাবে কোঅর্ডিনেটগুলো জানে, আমি আশ্চর্য, আমি অ্যাজ এ মাস্টার আমি সব আশ্চর্য ক্যাপ্টেন হিসেবে যে এত সূক্ষ্মভাবে ওদের কোঅর্ডিনেটগুলো ওরা আমাকে বলে দিচ্ছে তোমরা এই রুটে চলো, এখানে আসো না, আমরা জানি। তো এখন এরা একজন উঠছে, তার তিনজন উঠছে, মোট চারজন উঠে, যখনই চারজন উঠে গেছে আমাদের একটা সিটাডেল নামে ইয়ে থাকে, একটা আমাদের একটা রুমকে বা একটা কক্ষকে একটা প্লেসকে আমরা সিটাডেল গোপন জায়গা আমরা সিলেক্ট করি, যেখানে থাকবে স্যাটেলাইট ফোন, বিএসএফ, আমাদের খাওয়া দাওয়া থাকবে 72 আওয়ার্স 5 ডেজ যারা আমরা সার্ভাইভ করতে পারে, পোর্টেবল একটা ইলেকট্রিক থাকে, সি ওয়াটার থাকবে ইউজ করার জন্য, সি ওয়াটার লাইন থাকে, সি ওয়াটার আমরা নিতে পারি। ওখানে ইমার্জেন্সি জায়গা থাকে, ওই স্ট্যান্ড প্ল্যাটফর্মটা আমরা অ্যাকচুয়ালি স্ট্যান্ড প্ল্যাটফর্ম যেটা ওটাকে আমরা সিটাডেল বানাই গোপন কক্ষ, ওখানে আমরা লুকিয়ে যাবো, জাহাজটা বন্ধ করে সব ওখানে থাকবো, নেভি এসে আমাদেরকে উদ্ধার করবে, ওদেরকে মারলো আর আমরা ইনট্যাক্ট থাকবো। এটাই ছিল প্ল্যানিং, সবাই চলে যাবো ওখানে। অলরেডি 20 জন চলে গেছে, আমরা 23 জনের 20 জন ইনসাইড দ্য সিটাডেল, ওই সুরক্ষিত এবং ওখানে হ্যাঁ ওখানে ব্যালিস্টিক ইয়ে থাকে, আপনার ডোর থাকে প্লেট, যেখানে আপনার AK-47 M16 গুলি যাবে না। তো ওই ডোরটা পরে ক্লোজ করবে, আমরা ঢুকতে, ওটা শুধু ক্লোজ করা বাকি ছিল, কাউন্ট করে সবাইকে ব্রিজে নিয়ে আসার জন্য। তখন আমি আমার পাবলিক অ্যাড্রেস, কেন পাবলিক অ্যাড্রেস না বললে ওরা শুনবে না। আমাদের স্টেট প্ল্যাটফর্মে যেখানে সিটাডেল যেটা সুরক্ষিত জায়গা ছিল, পাবলিক অ্যাড্রেস দিয়ে ঘোষণাটা দিই, পুরো জাহাজের বাথরুম সহ নিয়ে এলিভে সব জায়গায়, তো ওটা দিয়ে কল করাতে ওরা সবাই চলে আসছে ওখান থেকে। শুধু 4th ইঞ্জিনিয়ার ছিল, যে কন্ট্রোল রুমে চিফ ইঞ্জিনিয়ার ছিল। তো দেখলো যে ওরা আমাকে বলছে তোমরা কয়জন, আমাদের বলতে হবে, কেন আমার ডিসপ্লে করা আছে ক্রুলে, আমি যদি মিথ্যা বলি তাহলে মারবে, আর উই আর 23, অল অফিসার অ্যান্ড টু 23। তখন ওরা হেড কাউন্ট করলো, দেখলো একজন কম, আরেকজন মিসিং। আমি বললাম ওই যে নিচে আছে ডিউটি ইঞ্জিনিয়ার কম। তারপর সেই অটো দিয়া, মানে আমাদের অটো সিস্টেম থাকে, অটো দিয়ে সে ব্রিজে চলে আসলো। দেন দে আর কাউন্টেড অল 23 ইনজেক্ট। তখন ওকে স্টপ, আমরা বুঝি না স্টপ, তারপর বললো স্টপ, শিপ স্টপ, ওকে শিপ স্টপ। আমি বললাম শিপ স্টপ করতে হলে আমার চিফ ইঞ্জিনিয়ার যাবে, ডিউটি ইঞ্জিনিয়ার যাবে, আরেকজন অয়েলার বা মানে ক্রু যাবে, ওকে 3। ওদের সাথে 2 জনকে গানম্যান দিয়ে দিল, ওরা গেল নিচে, ইঞ্জিন রুমে গেল বন্ধ করতে। ইনস্ট্যান্ট না, এটা শিপ না, সরি কার না, আস্তে আস্তে বন্ধ করতে। এটা একটা বিভিন্ন সিস্টেম আছে, টেম্পারেচার মেনটেন করতে হয়, অনেক কিছু ব্যাপার আছে। আস্তে আস্তে জাহাজটা বন্ধ করলো। এটা বন্ধ করার পরে তারপর বললো এখন তোমরা ওই যে ইরানিয়ান যে জাহাজটা আছে ফিশিং বোট, ওটাকে অ্যালার্ম সেট করে, অ্যালার্ম সেট মানে আমাদের জাহাজের সাথে বাঁধবে। তখন করছে কি ওই জাহাজটা, এই হচ্ছে আমাদের পাইলটদের সাথে ওটা ডুবেছে, ডিসচার্জ করছে। বাবু ভাই পাইলটদের সাথে ছবি তুলে নাই, ওটাকে ডুবেছে, ডিসচার্জ করছি। আবার নতুন কারো বাংলাদেশের জন্য নিয়ে কেজন ক্রু, সেম ক্রু, মানসিকভাবে চাঙ্গা রেখে জাহাজকে নিয়ে একটা বাংলাদেশে। তারপর না ডাকাতদের ছবি তুলে না, পাইলটদের সাথে ডাকাতদের সাথে মাইনে করবে, ডাকাতদের যাই হোক, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে সম্মানিত করার জন্য, জীবিত আসার জন্য। আর আমার অত্যন্ত প্রিয় একজন চিফ ইঞ্জিনিয়ার স্যার আছেন, উনি আমাকে ছোট ভাই হিসেবে জানেন, অত্যন্ত স্নেহ আদর করে, আমার ফ্যামিলি মেম্বার। তো এবং আরেকজন আছে, আমি পরিচয় করে দিই, ওই যে সুজা
ওর বাসায় আমি ঢাকায় আসতাম, ঢাকায় কোনো বাসা ছিল না। ওর ভাই আমার মেজো ভাইয়ের ফ্রেন্ড, ওর ভাই সবুজ 17 ব্যাচের, ওর ভাই আমার ভাই মেজো ভাইয়ের ফ্রেন্ড। সেই সূত্রে আমি ওদের বাসায় থাকতাম, ওর খাটে একসাথে শেয়ার করতাম, ওদের বাসায় লালবাগে। ধন্যবাদ ক্যাপ্টেন রশিদ বিস্তারিত বর্ণনা করার জন্য। এই দুঃসহ জীবনের কাহিনী শুনলাম। এখন আমি সাজ্জাদ ভাইয়ের কিছু প্রশ্ন আছে, আমি বুঝতে পারছি কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি from January 2023 there is no high risk area. If you are passing through high risk area, then you will have to employ what is called armed guard, barrier, whatever it is, blah blah. But from January 2023 there is no high risk area. So now we are sitting here. Is there anybody wearing the mask or why? Well, no corona, no virus. So this is the reason we did not take any extra precaution. That is called extra precaution. Armed guard, razor wire or razor wire. Attention please. Attention please. অটো কামাল এইটা একটা বলছে, আরেকটা বুড়া কামাল। না আমি দেখা দেখছি, থ্যাংক ইউ, যেটা ডাকতে বুঝতে পেরেছি। এরপরের দিন মেশিন লাগাইছি সারাদিন সুমার আমি 28টা পরীক্ষার 26টা পাস করছি, 2টা ধরা দিই।
আপনার ঘর বললাম তাকে
টাইমারে দিতে হবে তারে